बड़ा बाबू आए तबला, ओई ओई ओई, बड़ा बाबू आए तबला। झुम 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 पायल बाजे, झुम 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 दिल नाचे, झुम 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 पायल बाजे, झुम 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 दिल नाचे। बड़ा बाबू आए तबला, ओई ओई ओई, बड़ा बाबू आए तबला। वाह भाई वाह वाह। प्यारे चाक मेरे खुशी ते दिल तभोरे, प्यारे चाक मेरे खुशी ते दिल तभोरे। लुटी ना मोनेर मधु मरो तेरे तो जादू, लुटी ना मोनेर मधु मरो तेरे तो जादू। पियाला चुमुक दिए रात के बानाओ रंगीला। भाई बड़ा बाबू आए तबला, ओई ओई ओई, बड़ा बाबू आए तबला। झुम 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 पायल बाजे, झुम 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 दिल नाचे, झुम 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 पायल बाजे, झुम 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 दिल नाचे। बड़ा बाबू आए तबला, ओई ओई ओई, बड़ा बाबू आए तबला, ओई ओई ओई, बड़ा बाबू आए तबला। ওকি এত রাত্রে গুলির আওয়াজ হলো কেন? কে গুলি শুনলো? সুলতান সিং। না डर मत मेरी जान, मैं सिर्फ तुम्हारे लिए आया है। चलो चलो हमारे साथ, चलो चले जाओ, चलो हमारे साथ, चलो পুতলি 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 আমার পুতলিকে আমার নিয়ে চলে গেল। আমি লজ্জিত রাজা সাহেব, আমি লজ্জিত। আমি গোড়াতেই বলেছিলাম লগ্ন ছেড়ে মরে নাই গানের মুজরতে মেয়েকে পাঠাবো না। আপনার কথায় ভরসা করে এখানে এসে আমার সর্বনাশ হয়ে গেল রাজাজি। আমার রুজি রোজগার বলতে ওই পুতলি 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 চিরকালের মতো ডাকুদের আস্তানা চলে গেল। ডাকু সুলতান সিং পুতলিকে জোর করে তুলে নিয়ে গেল। কেঁদো না আসকারি ভাই, কেঁদো না। আজকের এই চরম মুহূর্তের জন্য কেউ আমরা প্রস্তুত ছিলাম না। এইরকম যে একটা লজ্জাজনক পরিস্থিতি দেখা দেবে আমরা কেউ তা কল্পনাও করিনি। আমার কি হবে হুজুর? আমি কাকে নিয়ে বাঁচবো? কে আজকের বাড়ি রুটির ব্যবস্থা করবে? পুতলি ছাড়া আর যে আমার কেউ নেই হুজুর, আর যে আমার কেউ নেই। তোমার মেয়েকে তুমি ফিরে পাবে আসগারি ভাই, আমি তোমায় কথা দিলাম। সুলতান ঠাকুরজন তোমার মেয়েকে যেখানে যত দূরে নিয়ে যাক আমি তাকে খুঁজে বার করবই। হুজুর হুজুর, তা যদি পারেন হুজুর, তাহলে জানবেন এই আসগারি আর তার মেয়ে পুতলি বাই চিরকাল আপনার কেনা বাদী হয়ে থাকবে। আপনারা যেখানে যখন ডাকবেন সেইখানে আমার মেয়ে হাজির থাকবে। আসগারি ভাই, পুতলি পুতলি ভাইকে ফিরে না পেলে ওই কুয়ারি নদীর প্রবল স্রোতের মুখে এই আসগারির মরা লাশটা ভেসে যেতে দেখবেন হুজুর। আদাব হুজুর, আদাব। আজকের মতো চলি রাজা সাহেব। হ্যাঁ, আপনি কাল সকালে একবার থানায় আসবেন, আজকের ঘটনাটা উল্লেখ করে থানায় একটা ডায়েরি দেবেন, কেমন? আচ্ছা, আজকের মতো আমি চলি। নমস্কার। নমস্কার। না, জিন্দাবাদ নয়, বলো মুর্দাবাদ। রাজা? কিসের রাজা? রাজা নয়। রাজা হলে ওরা আমার কোল থেকে যশবন্তকে কেড়ে নিতে পারত না।
প্রাক্তন জায়গিরদার রাজধীর সিং মায়ের কোল শূন্য করে সন্তানকে কেড়ে নিতে। রুক্মিণী, কে? আমি বাড়ি ফিরে এলাম রুক্মিণী। তুমি বাড়ি ফিরে এলে? হ্যাঁ, আজ 11 বছর পর আমি জেল থেকে মুক্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। কেন ফিরে এলে মুক্তি নিয়ে? কে সেজেছিল তোমায় গ্রামে ফিরে আসার জন্য? বলো, জবাব দাও আমাকে। রুক্মিণী, এ কি মূর্তি তোমার রুক্মিণী? কি হয়েছে রুক্মিণী? তুমি আমাকে খুলে বলো। তুমি গ্রামে পা দিয়ে শোনোনি কি হয়েছে? ওই না তো, কেউ তো আমাকে কিছু বলেনি। কেউ কিছু বলেনি? হ্যাঁ, কেউ বলবেও না। অথচ তুমি এই গাঁয়ের রাজা। রাজার দীর্ঘায়ু কামনা করে সবাই জয়ধ্বনি দিচ্ছে। রাজার গলায় ফুলের মালা পরিয়ে ওরা সত্যকে গোপন করার চেষ্টা করছে। আর কি করছে জানো? আর চেষ্টা করছে স্বামীর জয়ধ্বনি দিয়ে তার হতভাগিনী স্ত্রীকে ভুলিয়ে রাখার। ব্যাপার কি রুক্মিণী? উন্মাদিনীর মতো তুমি সব আবল তাবল বলছো। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবে না গো, পারবে না। মা না হলে মায়ের ব্যথা বোঝা যায় না। রুক্মিণী, আমি কাউকে আমার প্রাণের কথা, প্রাণের হাহাকার আজও বুঝে উঠতে পারিনি। নিজের কান্নায় নিজের বুক ভিজিয়ে বসে আছি। কান্নার কারণ কি বলো রুক্মিণী? বলো রুক্মিণী, তোমাকে কে কাঁদিয়েছে? বললে কি করবে তুমি? আমি বদলা নিয়ে তোমার চোখের জল মুছিয়ে দেব। পারবে? পারবে আমার চোখের জল মোছাতে? অলবাদ পারব। আমি রাজা মান সিং। আমার মাথার চুলে পাক ধরেছে, কিন্তু মনে আমার আজও পাক ধরেনি। বাপের বেইজ্জতের বদলা নিতে গিয়ে আমি দীর্ঘ 11 বছর জেলের ঘানি টেনেছি। দরকার হলে জীবনের বাকি কটা দিনও আমি জেলে কাটিয়ে দেব। ঘাবড়াবার কিছু নেই। আমি জেলে গেলে আমার দীপান্তর হলেও তোমার তো 6টা ছেলে আছে। না, নেই। নেই মানে? তোমার দুলারা বেটা যশবন্ত পুলিশের নির্মম গুলিতে প্রাণ হারিয়েছে। একই কথা শোনালে তুমি আমাকে রুক্মিণী? আমার দুলারা বেটা যশবন্ত নেই। বলো, বলো কে দায়ী আমার যশবন্তের মৃত্যুর জন্য? বলো। দায়ী ওই পুলিশ না, দায়ী তুমি। আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী একমাত্র তুমি। তুমি রাজা মান সিং। তোমারই অপরাধে মায়ের কোল খালি করে ওরা আমার সন্তানকে কেড়ে নিয়ে গেছে। তোমারই পাপে আমার যশবন্ত অকালে প্রাণ দিল রাজধীর সিং এর ষড়যন্ত্রে পুলিশের গুলি খেয়ে। দাও দাও, আমার পেয়ারা বেটা যশবন্তকে আমার কোলে ফিরিয়ে দাও। এই খেরার আঠরের রাজা তুমি। সন্তান হারা মায়ের কোলে যদি সন্তানকে ফিরিয়ে দিতে না পারো, তাহলে তুমি কিসের রাজা, কিসের দাও? কেন তোমাকে গ্রামের লোক সম্মান করবে? বলো, বলো, জবাব দাও। কেন? জবাব দেবার মতো ভাষা আমার হারিয়ে গেছে রুক্মিণী। আমার কোমর ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে। লজ্জা করছে না তোমার কাঁদতে? লজ্জা করছে না? যাদের জন্য তোমার জোয়ান ছেলে পুলিশের গুলি খেয়ে মারা গেল, যাদের জন্য তুমি জীবনের 11টা বছর জেল খেটে এলে, তারা সুখে স্বচ্ছন্দে জীবন উপভোগ করবে, বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়াবে, গ্রামের খাজনা আদায়ের জন্য জুলুম করবে। আর তুমি মেয়ে মানুষের মতন ঘরে বসে স্ত্রীর আঁচলে মুখ ঢেকে কাঁদবে। কেমন? রুক্মিণী, রুক্মিণী, জেল থেকে জিন্দা লাশ হয়ে ফিরে এলে কি শুধু ছেলের দুঃখে কাঁদবার জন্য? রুক্মিণী, আমার যশবন্তের কসম,
তুমি যদি এমনি করে মেয়ে মানুষের মতো কাঁদো। না রুক্মিণী না, জজবান্দের কসম তুমি আমাকে দিও না রুক্মিণী। রাজপুতের কসম বড় ভয়ঙ্কর কসম। এই কসম খেয়ে রাজপুতেরা জঙ্গলের জীবন বেছে নিয়েছে, ঘর বাড়ি আত্মীয় পরিজন সব পরিত্যাগ করেছে। তুমি আর নতুন করে চম্বলের বুকে দস্যুতা সৃষ্টি করো না, করো না, করো না। তাহলে এই নাও, এই নাও আমার হাতের চুড়ি, এই নাও। সাহস না থাকে তুমি মানুষের মতন চুড়ি পরে ঘরে বসে কাঁদো। যেও না রুক্মিণী, যেও না রুক্মিণী, যেও না। শুনলে না রুক্মিণী, শুনলে না, শুনলে না। ক্ষোভে দুঃখে অভিমানে হাতের চুড়িগুলোকে খুলে ফেলে দিয়ে উন্মাদিনীর মতো আমার সামনে থেকে বেরিয়ে গেল। রুক্মিণী যে কি চায় সে আমাকে বলে গেল না। মাঝি খুন কা বদলা খুন চায় বাবুজি, খুন কা বদলা খুন। খুন কা বদলা খুন? হ্যাঁ বাবুজি, মাঝি এই বন্দুকটা আপনার হাতে দিবার জন্য আমার হাতে পাঠিয়ে দিয়েছেন। যদি বদলা নেবার বাসনা থাকে, যদি পুত্র হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে এই ফুলের মালা ছিঁড়ে ফেলে দাও। ওই গুলি ভরা বন্দুক হাতে তুলে নাও। যাও, খেরার আসরের অমানুষ জায়গিরদার রাজধীর সিংকে হত্যা করে আমার যশবন্তের হত্যার বদলা নিয়ে এসো। বদলা আমি নেব, বদলা আমি নেবই নেব, কিন্তু মৃত ছেলের বদলা নিতে গিয়ে আমি ব্রাহ্মণ হত্যা করব। ব্রহ্ম হত্যা যে মহাপাপ। পাপ পুণ্যের কথা ভেবে আপনি ভয় পাচ্ছেন কেন বাবুজি? ভগবান শ্রীরামচন্দ্রকেও লঙ্কার ব্রাহ্মণ রাজা রাবণকে হত্যা করতে হয়েছিল। তা তুই খেলে বেটা, কি নাম তোর? আমার নাম রূপনারায়ণ শর্মা। চল বেটা চল। বহুদিন আগে যে চম্বল থেকে আমরা বেরিয়ে এসেছিলাম পুত্র হত্যার প্রতিশোধ দিতে, সেই রাক্ষসী চম্বল আমাদের আবার হাত ছাড়ি দিয়ে ডাকছে। হুশিয়ার, बहुत होशियार राजधीर सिंह, बहुत होशियार। अब बहुत कलिया तुम तैयार हो जाओ, राजा मारी सिंह आ रहा है। ছেড়ে দাও আমাকে, আমি যাব না, তোমার সঙ্গে কিছুতেই যাব না, আমাকে যেতে দাও। কোথায় যাবে সুন্দরী? জায়গিরদারের নাচের আসরে মুজরা করতে? না, আমি লখনৌ যাব, আমার মায়ের কাছে যাব। ছাড়ি তাহলে তোমাকে? তাহলে মরেনার রাজা দিয়ে এসে আমাকে নিশ্চয়ই ছাড়িয়ে নিয়ে যাবে। তার ঘাড়ে কাটা মাথা আছে সুন্দরী, যে বেহের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে আসবে। এই বাবু, সর্দার কাল্লা খাবারটা এখানে রাখ। এই বাবু, সর্দার এদিককার খবর কি? চিড়িয়া পোষ মানছে না সর্দার। আরে মানবে মানবে মানবে, ধীরে ধীরে মানবে। আর শোন, তোরা এখন এখান থেকে যা। ঠিক আছে সর্দার। এই কাল্লা চল এখান থেকে। কাল রাত থেকে তুমি কিছু খাওনি শুনে তোমার জন্য খাবার নিয়ে এলাম। নাও, আমি থালা ধরছি, তুমি খেয়ে নাও। না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। উপবাসী থাকলে তুমি যে মারা যাবে। মরতেই আমি চাই। এই পাহাড় জঙ্গলে কেন তুমি আমাকে আটকে রেখেছো? তার চেয়ে তুমি আমার মৃত্যু দাও। মৃত্যু দেবো বলে তো তোমাকে এখানে নিয়ে আসিনি। তাহলে কি জন্য এনেছো? তোমাকে নতুন জীবনের ইশারা দেবো বলে এই বেহেরে নিয়ে এসেছি। নাও, ছেলে মানুষই করো না, আমি থালা ধরছি, তুমি খেয়ে নাও। বললাম তো আমি খাবো না। কেন তুমি আমাকে বারবার বিরক্ত করছো? ডাকু আমি নই পুতলি ভাই। তুমি আমাকে খুনি, লুটেরা, প্রতিহিংসাকামী, বিদ্রোহী বলতে পারো, কিন্তু তুমি আমাকে ডাকু বলতে পারো না। ডাকু নাও যদি, তবে কেন তুমি আমাকে নাচের আসর থেকে এখানে ধরে নিয়ে এসেছো? তুমি আমার নজর কেড়ে নিয়েছিলে, তাই আমি আমার রাজত্বে তোমাকে এনেছি। তুমি হবে এই পাহাড় জঙ্গলের প্রথম রানী। বাইজি পুতলি বাই হবে এক কুখ্যাত সমাজ বিরোধী ডাকাতির রানী। বারবার তুমি আমাকে ডাকাত বলে কেন অপমান করছো? ডাকাতকে লোকে ডাকাতি বলে। আমি যদি ডাকাত হই তাহলে তুমি কি? হ্যাঁ, তুমি তো একটা বাজারের বাইজি। আমি ধনীর চোখে ত্রাস, কিন্তু গরিবের বন্ধু। আমি ধনীর সম্পদ লুণ্ঠন করে গরিবের মধ্যে বিলিয়ে দিই।
আর তুমি বড়লোকের বিলাসকুঞ্জে নিজেকে বিতরণ করে যে পয়সা পাও সেই দিয়ে তুমি সুখ স্বচ্ছন্দ খরিদ করো। তোমার সঙ্গে আমার ফারাক আসমান আর জমিনে। তবু ডাকাতকে কেউ ভদ্রলোক বলে না। কারা ভদ্রলোক বুদলি ভাই? যারা মুমুক্ষের মরণার্তনাদে অট্টহাসি আসে তারা, যারা অকারণে গরিব প্রজাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে জলসা ঘরে তোমাদের মতন বাইজি নিয়ে ফুর্তি করে তারা। তোমার চোখে ভদ্রলোক বোধহয় জায়গিরদার রাজধীর সিং, আর আমরা সকলে ছোট লোক। তুমি আমি ধনির শোষণের শিকার হয়ে চম্বলের এই বেহেরে মুখ লুকিয়ে বাস করছি বুদলি ভাই। আমি প্রেমিক, কিন্তু কিন্তু ওই রাজধীর সিং এর মতন প্রতারক নই। সুলতান সিং, একটা কথা মনে রেখো বাইজি, তোমার এই দেহের রূপ যৌবন যেদিন থাকবে না সেদিন এই ভদ্রলোকরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাপের ব্যাটার মতন বন্দুকের টিগারে হাত রেখে বুকের ছাতি ফুলিয়ে এই পাহাড় জঙ্গলে রাজত্ব করে যাব। কিন্তু আমাকে এখানে এনেছো কেন বলো দেখিনি? আগেই তো বলেছি আমি তোমাকে রানী করব বলে এখানে এনেছি। তুমি হবে এই পাহাড় জঙ্গলে প্রথম রানী। সুলতান সিং, হ্যাঁ, বাইজি পুতলি বাহে দে নতুন করে জন্ম নেবে দস্যু রানী পুতলি বাই। না না সুলতান, আমি রানী হতে চাই না। রানী হওয়া আমার সাজে না। আমি রানী হতে চাই না। পুতলি পুতলি এক বাইজির মেয়ে, সে বাইজি হয়ে জীবন কাটিয়ে দিতে চায়। রানী হওয়া তার সাজে না সুলতান। কিন্তু কিন্তু আমি যে তোমাকে আমার রানী করতে চাই, বিবাহিত স্বামী স্ত্রীর মতন তোমাকে তোমাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই পুতলি। তুমি চাইছো, জায়গিরদারও চেয়েছেন। আজ অনেকেই পুতলিকে রানী করে রাখতে চায়, কিন্তু যেদিন সত্যি পুতলি রানী হতে চেয়েছিল, স্বামী পুত্র সংসারের স্বপ্ন দেখেছিল, আর 5 জনের মতন ভদ্র স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী হয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছিল, সেদিন সবাই এই পুতলিকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেছে। কি বলছো পুতলি? বিশ্বাস করো সুলতান, আমি একটু মিথ্যা বলছি না। জীবনে কত পুরুষ আমি দেখলাম, সকলে এই পুতলি বায়ের দেহ ভোগ করতে চায়, কিন্তু বিয়ে করতে কেউ চায় না। আমি তোমাকে বিয়ে করতে চাই পুতলি। আমাকে বিয়ে করে তুমি কখনো সুখী হবে না সুলতান। কেন সুখী হব না? হবে না এই কারণে, কারণ জন্ম আমার পাকে। আমি এক পিতৃ পরিচয় কিনা লখনৌর এক সামান্য বাইজির মেয়ে। জন্ম পরিচয় আমার কাছে বড় নয় পুতলি। তোমার বড় পরিচয় তুমি শিল্পী, সরস্বতী সাধিকা। সুলতান, হ্যাঁ, যে পৃথিবী তুমি একদিন দেখে এসছো এই চম্বলের বেহে তার থেকে অনেক আলাদা পুতলি। জানো পুতলি, জীবনে কোনোদিন কোনো নারীর প্রতি আমি আকর্ষণ অনুভব করিনি। একদিন গোয়ালিয়রের এক মাহফিলে তোমাকে দেখলাম। তোমাকে দেখার পর থেকে একটা অদ্ভুত আকর্ষণ আমাকে প্রলুব্ধ করলো। আমার কাছে তুমি কি আশা করো সুলতান? হ্যাঁ, কেন? প্যার, মোহাব্বত, আর কি? মোহাব্বত, প্যার মোহাব্বত আশা করছো বাজারের এক বাইজির কাছে? সত্যি সুলতান, তুমি খুব বোকা। পুতলি, মিথ্যা মোহাব্বত বিলিয়ে বিলিয়ে পুতলি আজ দেউলিয়া হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। জীবনটা পুতলির বরবাদ হয়ে গেছে। নেই সুলতান, প্যার মোহাব্বত, প্রেম, ভালোবাসা, মন প্রাণ বলে পুতলির কিছু নেই। আছে শুধু হৃদয় ভরা মুঠো মুঠো বেদনা। পুতলি, সেই বেদনার ভার কাউকে দিলেও তো সুখী হওয়া যায়। সুখ? হ্যাঁ। না সুলতান, আমি সুখী হতে চাই না। আমি কাউকে কখনো সুখী করতে পারবো না। আমার সান্নিধ্যে যে কেউ আসবে সে কখনো সুখী হবে না সুলতান। কেন হবে না পুতলি? তুমি আমার চোখের সামনে থেকে সুখের স্বপ্নটা সরিয়ে নাও সুলতান। আমি বেশ আছি, আমি ভালো আছি। আমি রানী হতে চাই না। আমি মাহফিলে নাচবো, গাইবো, পুরুষের সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করব, পুরুষের চোখে প্রেমের কাজল পরিয়ে দিয়ে বিনিময়ে রোজগার করব আমি মুঠো মুঠো টাকা। তারপর সেদিন যারা আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই সব পুরুষদের মাথার উপরে আমি পা দিয়ে পথ চলতে চাই। আমি বাইজি হয়ে বাঁচতে চাই সুলতান। তুমি আমার বাইজি হয়ে বেঁচে থাকতে দাও। পুতলি, তোমাকে আবার বলছি পুতলি, তুমি ভালো করে চিন্তা করে দেখো। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আমি জোর করে এখানে আটকে রাখবো না। আমাকে তুমি যেতে দেবে? নিশ্চয়ই। হ্যাঁ, আমার লোক গিয়ে তোমার মায়ের কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসবে। সুলতান সিং, পুতলি ভাই, জীবনে তুমি অনেক পুরুষের সান্নিধ্য পেয়েছো, কিন্তু মানুষ তুমি পাওনি পুতলি ভাই, মানুষ তুমি পাওনি।
সুলতান সিং খুন করে, ডাকাতি রাহাজানি করে, কিন্তু কিন্তু জ্ঞান অত নারীর অমর্যাদা করে না, নারীর অমর্যাদা করে না। সুলতান সিং জানে জোর করে নারীর দেহ ভোগ করা যায়, কিন্তু নারী মনের নাগাল পাওয়া যায় না পুতলি, নাগাল পাওয়া যায় না, নাগাল পাওয়া যায় না। আমার জীবনে আমি কত পুরুষ দেখলাম, কিন্তু এই সুলতান সিং সত্যিও প্রেমের কাঙাল। কিন্তু আমি কি পারবো, আমি কি পারবো আমার এই মরা মনের প্রেম বিতরণ করে এই সুলতান সিংকে সুখী করতে? ভাবতে পারি না, আর আমি ভাবতে পারি না। সামনে বিরাট জীবন ভোগের পাহাড়, পেছনে দাঁড়িয়ে আছে অনেক স্নেহের দাবিদার, মা, বোন, সমাজ, সংসার। আমি কাকে রেখে কাকে ছাড়ি? সালাম রানী সাহেবা। তুমি তুমি কে? আমার নাম কল্যাণ সিং, তবে লোকে ডাকে সবাই কাল্লা বলে। কাল্লা? কাল্লা আবার কারো নাম হয় নাকি? কেন হবে না রানী সাহেবা? আলু, পেঁয়াজ, পটল যদি মানুষের নাম হয়, কাল্লা কেন হবে না? তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে? সর্দার সুলতান সিং। সুলতান সিং কি বলেছে সুলতান? সর্দার বললে আপনি যদি আপনার মায়ের কাছে ফিরে যেতে চান, তাহলে সসম্মানে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য বাইরে আমার ঘোড়া প্রস্তুত রয়েছে। আর যদি যেতে না চান তাহলে 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 ফুলের মালা আপনার গলায় পরিয়ে দিয়ে আমরা সবাই বলবো দস্যু রানী পুতলি বাই কি জয়। नहीं, बोलो बोलो भाई साहब, दुर्गा माई की जय, दुर्गा माई की जय, दुर्गा माई की जय। পরাজয়। চম্বলের দুর্ধর্ষ বাগী দলের সন্ধানে বেরিয়ে পুলিশ বারবার পরাজয় বরণ করে ফিরে আসছে। বাগী দলের অন্যতম দস্যু সুলতান সিং অবাধে খুন, জখম, রাজানি চালিয়ে যাচ্ছে। অথচ পুলিশ সুলতানের ছায়া স্পর্শ করতে পারছে না। দস্যু সুলতানের সন্ধান পেলেন মিস্টার থাপা? সন্ধান অভিযান অব্যাহত রয়েছে। শুনেছেন দস্যু মান সিং দীর্ঘ 11 বছর পর জেল থেকে বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ শুনেছি। শুনো আপনারা চুপ করে বসে রয়েছে। কি করব বলুন? কি করবেন? মান সিংকে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসুন। মান সিংই তো চম্বলের ডাকাত দলের নাটের গুরু। হলো তাকে বর্তমানে অ্যারেস্ট করার মতো কোনো গ্রাউন্ড পুলিশের হাতে নেই, আর এভিডেন্স ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না। আরে রাখুন বসে আপনার গ্রাউন্ড এভিডেন্স, পুলিশ ইচ্ছে করলেই সব পারে। আপনি জানেন কি আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে? কি সেটা? সেটা হচ্ছে সাপ দেখিয়ে নেউল ধরা আর গর্ত কেটে বাঘ মারা। কথাটা একেবারে সত্যি। আপনি মানসিং বেটাকে লিখিতভাবে অ্যারেস্ট না করে অলিখিতভাবে রাতের অন্ধকারে জোর করে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে আসুন। তারপর হাজতে ভরে বেটার পেটে বোমা মারুন। দেখবেন হর হর করে চম্বলের ডাকাত দলের সন্ধান আপনাদের দিয়ে দেবে। তাই নাকি? তবে আর বলছি কি, ওই সুলতান, মুলতান, আফগানিস্তান, বেলুচিস্তান সব স্থানের সন্ধান এই থানার ঘরে বসে পেয়ে যাবে। তা যদি পাই তাহলে তো চম্বল অপারেশন করতে পুলিশের কাছে 10 মিনিট সময় যথেষ্ট। আপনি পুতলি বাইকে ডাকাত সুলতানের কবল থেকে উদ্ধার করে দিন, বিনিময়ে আমি আপনার চিরকাল গোলাম হয়ে থাকবো। আপনি নিশ্চিন্ত থাকুন রাজা সাহেব, পুতলি বাইকে আমি আপনার মাহফিলে হাজির করে দেবই দেবো। চলি, নমস্কার। হ্যাঁ, ওই মানসিং এর কথাটা ভুলে যাবেন না জানো। একটা কথা সব সময় মনে রাখবেন মিস্টার থাপা। কি কথা রাজা সাহেব? মনে রাখবেন, কান টানলেই মাথা আসে। চলি, আবার দেখা হবে। সত্যি এদদ অঞ্চলে রাজাজির মতো লোক হয় না, খুব বড় মনের মানুষ। তবে পুতলি বাইজির ওপরে রাজাজির একটা বিশেষ দুর্বলতা আছে, সেটা অবশ্য আজই বুঝতে পারলাম। অতএব পুতলি বাইকে খুঁজে বার করতেই হবে। পুতলি বাই, পুতলি বাই, পুতলি বাই, পুতলি বাইকে খুঁজে বার করার জন্য বদ্ধ লোকের চোখে ঘুম নেই। পুতলি বাইয়ের প্রেমে কে পড়েছে? আমাদের বড় বাবু না জায়গের রাজ্যের সিং?
সেটাই আমি ছোট বাবু হয়ে বুঝতে পারছি না। আয়ে আয়ে বাবু, আয়ে। শোনো, এদিকে এসো। এই নাগের খেলা, এই নাগের খেলা, সাপের খেলা, মজার খেলা বাবু, মজার খেলা। বাহ বাহ, চমৎকার! তোমাকে দেখে না আমার মন প্রাণ সব গলে জল হয়ে গেল। এই বড়া ডোমনা চিতি আছে, হারা কালা পিলা আছে, জানা নামার দানা আছে, আছে নাগের মাথার মনি। ইশারা যদি দেন বাবু, খেলা শুরু হবে এখনই। হবেই তো, হবেই তো। বাবুজি এই শোনো, বলেন বাবু। কাছে এসো, তবে তো বলবো। এলাম। লোডশেডিং হয়ে গেল। এসো না মাইরি। বাবুজি তোমাকে না, তোমাকে না, আমি একটা কি একটা বাবুজি? প্রাইভেট কথা বলবো। বলেন বাবু। তোমার তোমার বিয়ে হয়েছে। নাহি বাবুজি। কি মজা, কি মজা, কি মজা। কেন বাবুজি, আপনার শাদি হয় নাই? না, চম্বলের টাকা ধরতে ধরতে আমার বিয়ের বয়সটা পেরিয়ে গেল। বাবুজি বলো, আপনি চম্বলের ডাকাত দেখিয়েছেন? দেখার কথা কি বলছো, দেখার কথা কি বলছো? পুরো চম্বল এলাকার নামই ডাকাতরা আমার নাম শুনলে ভয়ে কাঁপে। তাদের তো জব্দ একমাত্র আমি করে রেখেছি। এই ভঞ্জেকারের নাম শোনেনি এমন ডাকাত চম্বলে একটাও নেই। তাই নাকি? ওসব চোর ডাকাতের কথা বাদ দিয়ে তুমি তোমার কথা বলো। আমার কথা? হ্যাঁ, আমার কথা কি বলবো বাবুজি? যেমন ধরো আমাকে আমাকে তোমার পছন্দ হয়। ওর কথা আমার কাছে জিজ্ঞেস করুন বাবুজি। তুমি আমাকে? ও আমার ভাইয়া আছে বাবুজি। ও ভাইয়া আছে, ভাইয়া আছে। তাতা এই নাগের খেলা, এই নাগের খেলা, সাপের খেলা, মজার খেলা বাবু, মজার খেলা। চুমন্তর চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, লাগ 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 লেগে যাবো। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যা। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যা। চুমন্তর চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, লাগ 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 লেগে যাবো। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যা। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যা। বড়া ডোমনা চিঠি আছে, হারা কালা পিলাই আছে, জানা নামার দানাই আছে, আছে নাগের মাথার মনে। বড়া ডোমনা চিঠি আছে, হারা কালা পিলাই আছে, জানা নামার দানাই আছে, আছে নাগের মাথার মনে। ইশারা যদি দেন খেলা হবে এখুনি, ইশারা যদি দেন খেলা হবে এখুনি। চুমন্তর চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, চুমন্তর চু, লাগ ভেলকির চু, লাগ 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 লেগে যাবো। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যাও। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা দেখে যাও। সাপের খেলা, নাগের খেলা, মজার খেলা। बाबूजी बोलो। अब आंखें बंद कर इधर बैठ जाओ बाबूजी। ठीक है, ठीक है।
अब आंखें बंद कर इधर बैठ बैठ के 1 से 10 तक गिनता लगाओ बाबूजी। ठीक है। फिर गिनता पूरा होने का बाद तब आंखें खोलो। उससे पहले आंखें खोलेगा तो हमारा हाथ से कालनाग निकाल जाएगा बाबूजी। होशियार बाबूजी, बहुत होशियार। ना ना, চোখ খুলবো কেন? চোখ খুলবো কেন? তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা চাইবে আমি তাই দেব। बहुत अच्छा बाबूजी। बाबूजी, তুমি কি চাও বলো? আপনি সত্যি আমাকে শাদি করবেন বাবুজি? শাদি করো মানে তুমি রাজি হলে আমি এক্ষুনি শাদি করে আমাকে কি দিবেন বাবুজি? তুমি যা চাইবে আমি তাই দেব। আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ, তুমি চেয়ে দেখো না আমি দিতে পারি কিনা। তাহলে আপনার এই কামিজটা আমায় দিন না বাবুজি। এই জামাটা নিলে তুমি খুশি হবে। হ্যাঁ বাবুজি। বেশ বেশ, নাও নাও, এই নাও। হয়েছে তো? তুমি খুশি তো? হ্যাঁ, কামিজ তো পেলাম। আর কি চাও বলো? আর যা চাইবো আপনি কি আমায় দিবেন বাবুজি? তোমাকে দিও, আমার কিছুই নেই পিয়ারি। তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে আপনার এই পেন্টুলটা আমায় দিন না বাবুজি। এই পেন্টুলটা নিলে তুমি খুশি হবে। হ্যাঁ বাবুজি, আমি আপনাকে যাচাই করে দেখছি আপনি আমাকে কতটা প্যার করেন। বেশ বেশ, নাও নাও, তুমি আমার সর্বস্ব কেড়ে নাও সখী। তোমাকে আমার সর্বস্ব দিয়ে ছুঁয়ে আমি দাতা কন্যের মতো দেউলিয়া হয়ে যেতে চাই। नादान बच्चे, अब इधर खड़ा होके 1 से 10 तक गिनता लगाओ बाबूजी। फिर गिनता पूरा होने का बाद तब आंखें खोलो। ठीक है ना? ठीक है। तब गिनता लगाओ। बोलो। 1 2 3 4 5 6 7। মিস্টার অন্ধকার। यस सर। কি হচ্ছে? 10 হলো স্যার। ইডিয়েট। यस सर। অফিসে যখন পোশাক খুলে আন্ডারওয়্যার পরে চোখ বুঝে আপনি নামতে পড়ছিলেন, পোশাক কোথায় আপনার? ওটা স্যার পোশাক। কোথায় ডিউটি ছিল আপনার? বাইরে স্যার। বাইরে? হ্যাঁ স্যার। আপনার পোশাক রাইফেল সব রেখে দিয়ে আন্ডারওয়্যার পরে ভেতরে এসে আপনি কি করছিলেন বলুন? জবাব দেন। হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সব আমার সব কেড়ে নিয়ে পালিয়ে গেছে স্যার। কারা নিয়ে পালিয়ে গেছে? দুজন বেদিনী নাচ গান শোনাতে এসেছিল। নাচ গান শুনিয়ে আমার সব লুটে পুটে নিয়ে পালিয়ে গেছে স্যার। ওরা বেঁধে মোটেই নয়, ওরা হচ্ছে ডাকাত। তোমার কস্টিউম আর রাইফেল না পেলে তোমাকে আমি সাসপেন্ড করব, তোমার এগেইনস্ট আমি চার্জশিট করব। তোমাকে আমি জেল খাটিয়ে দেব। Hurry up! Hurry up! বাপ ডাকাত! দুলাভাই কি জয়! দুলাভাই কি জয়! দুলাভাই কি জয়! দুলাভাই কি জয়! বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমার স্বামীর জীবনটা নষ্ট হয়ে গেল। চম্বলের শের সর্দারকে আজ পুলিশের চোখে ধুলো দিয়ে গ্রাম ছেড়ে আত্মীয় পরিজন সব ছেড়ে চম্বলের বেহেড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। জানি না চম্বলরাজ কোথায় আছে, কেমন আছে। রুক্মিণী। কে? আমি। তুমি চিনতে পারছো না? কেন চিনতে পারবো না, কিন্তু তুমি এলে কি করে? সবাই যেমন করে বাড়ি আসে আমিও তেমনি করে এলাম রুক্মিণী। কিন্তু পুলিশ যে তোমায় খুঁজছে গো। পুলিশ মানসিংকে চিরকাল খুঁজবে। ওদের খোঁজা শেষ হবে সেই দিন যেদিন এই চম্বলরাজ মানসিংহের মরা লাশটা
ওরা খুঁজে পাবে। না না না, তুমি অমন করে বলো না। আমি আমার দুলারা বেটা যশবন্তকে হারিয়েছি, তহসিলদারকে বিনা দ্বিধায় পুলিশের হাতে তুলে দিয়েছি। বেঁচে আছি শুধু তোমার ভরসায়। আমার ভরসা তুমি এখনো করো রুক্মিণী। আমৃত্যু করবো স্বামী। স্বামী? স্বামী স্বামী হতে আর পারলাম কোথায় রুক্মিণী? জীবনের সোনালী মুহূর্তগুলো কেটে গেল আমার আগ্রা জেল ফটকের ভেতরে। বাকি জীবনটা কাটলো প্রতিশোধের তাড়নায় ছুটে বেরিয়ে। জানো রুক্মিণী, মানুষের জীবনে সবচেয়ে বড় অপরাধ বোধ হয় অপরাধী পিতার পুত্র হওয়া। এসব তুমি কি বলছো গো? চম্বলরাজ মানসিংহের জীবন দর্শনের কথা বলছি। আমার বাবা বিহারী সিংহের সাজা ভোগ করছি আমি, আমার অপরাধের সাজা ভোগ করছে আমার ছেলে যজমান তহসিলদার। এসব কথা ভেবে কেন নিজেকে দুর্বল করছো বলো তো? সবল হওয়ার মতো আর কিছু নেই বলে আমি কি চাইলাম আর কি পেলাম? রুক্মিণী, বলো। জীবনে আমি কাউকে ঠকাইনি, কাউকে প্রতারণা করিনি, দিন দরিদ্রের পাশে সব সময় দাঁড়িয়েছি। সেই আমাকে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এই যে আমার কত বড় আফসোস, আমি কাউকে বলে বোঝাতে পারবো না রুক্মিণী, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আফসোস করো না গো, তোমার গর্বে গর্বিনী আমি। লোকে যখন তোমার সুনাম করে, গায়ের আল্লাহ কবি যখন তোমার নামে ছড়া বেঁধে গান গায়, তখন আনন্দে আমার বুকটা ভরে যায়। রুক্মিণী, তুমি ধনীদের অর্থ ছিনিয়ে নিয়ে গরিবদের বিলিয়ে দাও। দিনহীন ভিখারি ফকিরদের দল তোমায় দুহাত তুলে আশীর্বাদ করে। মানুষের আশীর্বাদে তোমার জীবনের সব অভিশাপ মুছে যাবে। রুক্মিণী, হ্যাঁ। আচ্ছা, এতদিন তুমি ছিলে কোথায় গো? আমি কখন কোথায় থাকি আমি নিজেই জানি না। দাও। কখনো শহরে, কখনো গভীর জঙ্গলে, আবার কখনো রুদ্ধ কঠিন গিরি প্রান্তরে। দস্যুরাজ মানসিংহের কোন নির্দিষ্ট স্থান নেই। প্রয়োজন হলে আমি তোমায় খুঁজে পাবো না? কেন পাবে না? কোথায় পাবো? প্রতি পূর্ণিমা রাত্রে আগ্রা শহর থেকে সামান্য দূরে বটেশ্বর নাথের মন্দিরে গেলেই আমার দেখা পাবে। তুমি? আমি বটেশ্বর নাথের মন্দির প্রতিষ্ঠা করেছি। অবিরাম সেই মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠেরও ব্যবস্থা করে দিয়েছি। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। না পাওয়ার বেদনা আমাকে যতখানি বিষণ্ণ করেছিল, আজ তোমার কথা শুনে সব পাওয়ার আনন্দে মন প্রাণ আমার ভরপুর হয়ে গেল। রুক্মিণী, একটুখানি দাঁড়াবে এখানে? কেন? অনেকদিন পর আমি তোমার কাছে পেয়েছি, আজ আমি আমার মনোবাসনা পূর্ণ করব। রুক্মিণী, চলে যেও না গো, আমি যাবো আর আসবো। রুক্মিণী, রুক্মিণী, এই আমার স্ত্রী, রাজা মানসিংহের রানী। তার কত ব্যথা, কত বেদনা, দিবারাত্র আমার জন্য পুলিশের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে, ভয়ে ভাবনা রাত্রি যাপন করতে হচ্ছে। হলেই বা, আমি রাজা মানসিংহের রানী, আমার গায়ে কাঁটার আঁচড় লাগাবার ক্ষমতা কারণ নেই। রুক্মিণী, আমার বিপদে আমার দুর্গামাই আমায় রক্ষা করবেন। এখানে এসে একটু দাঁড়াও। কেন? তোমার চরণ ধুইয়ে তোমার চরণামৃত গ্রহণ করব। রুক্মিণী, এসো, দেরি করো না, গায়ে পুলিশের কুত্তা ঘন ঘন আসে। আসুক না, মৃত্যু তো একবারই হবে, তার জন্য এত ভাবনা কিসের? আবার ওইসব বাজে কথা মুখে আনছো, এসো। তা তোমার মনের বাসনা পূর্ণ হলো? না, এখনো হয়নি। এখনো কিছু বাকি আছে। তাহলে আছেই তো। এবার এখানটা একটু বসো।
কি ব্যাপার রুক্মিণী? ব্যাপার আবার কি? রাতের খাবারটা এখান থেকে খেয়ে যাও। আচ্ছা নাও বসে পড়ো। ওই কি আছে দেখি, দাও। বাবুজি, বাবুজি, পুলিশ আসছে। রুক্মিণী, খাওয়া আমার বলো না রুক্মিণী, যদি আবার বেঁচে থাকি রুক্মিণী, দেখা আমাদের হবে। আমি চলি রুক্মিণী, আমি চলি। মা দুর্গা, তুমি রক্ষা করো মা। কোথায় যাবো মানছে? এই বাড়িতে ছিল স্যার, এই বাড়িতে ঢুকেছিল। ছিল তো, গেল কোথায়? সেটাই তো ভাবছি স্যার। হুলান সিং। ইয়েস স্যার। পুরো তল্লাশি করো। আমার ইনফরমেশন কখনো রং হয় না। যাও। যাচ্ছি স্যার। হে বুদ্ধি, কি? ডাকু মান সিং কোথায়? আমি কেমন করে জানবো? খুঁজে দেখো। পুলিশ ইনফরমেশন আছে যে ডাকু মান সিং এই গ্রামে এসেছিল। এই বাড়িটা তো আর গ্রাম নয়। আমার বাড়িতে মরতে এসছো কেন? বুড়ির কথা বলো চ্যালেঞ্জ নাকি স্যার? দেবো নাকি দুঘা? দিয়েই দেখো না, দুঘা দিলে 3 ঘা এখান থেকে খেয়ে ফিরতে হবে। স্যার, বাড়ির কোথাও কিছু খুঁজে পেলাম না। এখানে খাবারের তালা কেন? আমি খাবার খেতে বসেছিলাম, তা তোমরা খেতে দিলে কোথায়? কথা নেই বার্তা নেই, ধর্মড়িয়ে সবাই মিলে ঘরের মধ্যে ঢুকে পড়লে। তোমাদেরও কাজ হলো না, আমাকেও খেতে দিলে না। এখানে এত জল পুড়ে কেন? আমি হাত ধুয়েছিলাম। খাবারের থালা ওখানে আর জল পড়লো এখানে। এখানে হাত ধোবো না তো কি থালার উপরে হাত ধোবো? শোনো